এই রজব মাসে মেরাজের মাসে জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাছাকাছি বসালেন। এবার আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির চাবি বসাইয়া দিলেন। নবী গিয়ে আল্লাহকে বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা হলো নবীর নাস্তা। বিয়ের বাড়ি যাবে ওই সময় নাস্তা নিয়ে যায়। আল্লাহর নবী নাস্তা নিয়ে গেলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সামগ্রিক ইবাদত সব আল্লাহর জন্য। এটা হচ্ছে নবীর পক্ষ থেকে। আবার আল্লাহর পক্ষ থেকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে নবী দিলেন তিনটা, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। নবী দিলেন তিনটা, আল্লাহ নবীকে দিচ্ছেন তিনটা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকদিন নামাজ পড়ি, এর মাহাত্ম্য বুঝি না। এর মাহাত্ম্য হলো নবীরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনার হাতে শান্তির চাবি তুলে দিচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি, রহমতের চাবি তুলে দিচ্ছি। ওয়া বারাকাতুহু, নবীরে আপনার হাতে বরকতের চাবি দিচ্ছি। কয়টা চাবি দিলেন? রহমতের চাবি, বরকতের চাবি, শান্তির চাবি। তিনটা চাবি রাসূলকে দিলেন আল্লাহ। এক নম্বর হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে আমি শান্তির চাবি বুঝাই দিচ্ছি। কোথায়? মেরাজ শরীফ, দুনিয়াতে না। আপনি যেটা বলেন সেটাই শান্তির কথা। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করলেন। শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীর অবদান। এক নাম্বার, আমার নবী যেই সমাজে জন্ম নিলেন সেই সমাজ ছিল অশান্তির সমাজ। শিক্ষিত ভাইরা জানেন সেটাকে বলা হয় দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বর যুগ, জাহেলি যুগ, অজ্ঞ যুগ, মূর্খ যুগ। সেই যুগের চাইতে খারাপ যুগ পৃথিবীতে আর কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাহুকুমাল জাহিল, যুগটা কত খারাপ ছিল। নবীর দরবারে একজন সাহাবী এসে বলেন, হুজুর আপনি বলেছেন কালিমা পড়লে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। হুজুর আমি একটা গুনাহ করেছি, মনে হয় ক্ষমা হবে না। সে কাঁদতেছে। রাসূল বলেন আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? সাহাবী বলেন, হুজুর আরো মারাত্মক গুনাহ করেছি। রাসূল বলেছেন আকাতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করেছো? সাহাবী চোখের পানি ফেলে বলে, হুজুর শুধু মানুষ নয়, আমি ডাইরেক্ট আমার কলিজার টুকরা মেয়েকে হত্যা করেছি। হুজুর বললেন কিভাবে এটা সম্ভব? মানুষ তো মানুষকে মারতে পারে কিন্তু নিজের সন্তানকে মারতে পারে না। আমার বন্ধুগণ, যত জালেম সরকার দেখেছি ক্ষমতার মধ্যে ছিল, মন্ত্রীরা জুলুম করেছে, ইসলামী আন্দোলন কর্মী মেরেছে, টুপি মেরেছে, টুপিওয়ালাকে মেরেছে, কিন্তু নিজের সন্তানকে বিদেশ পাঠাইয়া দিয়েছে। ঠিক না? নিরাপত্তার জন্য, আমার সন্তানের যাতে কিছু না হয়, নিজের সন্তানকে বিদেশে রেখেছে। এখানে পরের সন্তানের উপর জুলুম করেছে। নিজের সন্তানের উপর জুলুম সহজে কেউ করে না। আমরা সবাই কষ্ট করি সন্তানকে মানুষ করার জন্য। প্রয়োজনে নিজে হেঁটে হেঁটে যায়, সন্তানকে গাড়ি চড়ায়, নিজে বৃষ্টিতে বেজি সন্তানকে ছাতা মাথায় উপর দিই। এটা হলো আমাদের অভ্যাস। নিজে না খায় সন্তানকে খাওয়ায়, এটা হলো আমাদের অভ্যাস। ঠিক কিনা? কিন্তু জাহেলি যুগের এই নিষ্ঠুর পাষাণরা নিজের সন্তানকে নিজেই হত্যা করেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বললেন কিভাবে হত্যা করেছ? সাহাবী বলেন, হুজুর আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রী গর্ভবতী হলো, আমাকে বলল স্ত্রী একটা সন্তান হবে। সাথে সাথে আমি বললাম সন্তানটা যদি ছেলে হয় রেখে দিও, মেয়ে হলে জবাই করে দিবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ মেয়ে অপরাধ। আমাদের সমাজের লোকেরা মেয়ে হলে মন খারাপ করে, করে কি করে না? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, ওয়াইযা বুশিরা
বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। এমন জাহেলি যুগ ছিল, দুনিয়ার কাউকে যদি বলা হতো তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথে মন খারাপ করে ফেলতো, আমি কেমনে মেয়ের সন্তান হলাম, মেয়ের বাবা হলাম। এবার সাফাসুরির ভাইয়েরা আপনারা সাক্ষী দেন, এখানে আমাদের সমাজের লোকেরাও মেয়ে হলে মন খারাপ করে কিনা? হ্যাঁ, আপনাদের করে না? এখানে নাই বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলে হলে মিষ্টি বিতরণ করে 10 কেজি 20 কেজি, মেয়ে হলে কিচ্ছু করে না। বন্ধুরা জিজ্ঞাসা করে শুনছিলাম তোর কি হবে, বলো বলিস না, এই বউ শুধু মেয়ে বিয়ে, বহুত জায়গা মেয়ে হওয়ার কারণে জামাই বউ তালাক দিছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, জাহেলি যুগের একটা অভ্যাস আমাদের মধ্যে আছে, মেয়ে হলে মন খারাপ করা। হয়তো আপনারা বলতেছেন আমরা খুশি, কিন্তু আপনারা মিষ্টি বিতরণ করেন না, মেয়ে হলে মন খারাপ করে বসে থাকেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 25 পৃষ্ঠা নম্বর 7 সূরা নাম যুখরা আয়াত নম্বর 49। আল্লাহ বলে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, সৃষ্টির ক্ষমতা আল্লাহর হাতে, যাকে চাই মেয়ে দে, যাকে চাই ছেলে দে। তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আগে মেয়ের কথা বলেছেন, যে ঘরে আগে মেয়ে হয় সেই ঘরটা হয় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আমি জানি আপনারা সুবহানাল্লাহ বলবেন না, কারণ মেয়ের পক্ষে কেউ সুবহানাল্লাহ বলতে রাজি নেই। হুজুর যত কথা বলেন না কেন, আমরা মেয়ের পক্ষে সুবহানাল্লাহ বলবো না। এক জায়গায় ওয়াজ করতেছি, বহু চেষ্টা করতেছি সুবহানাল্লাহ বলার জন্য, হুজুর বলবো না। একজনে বলে কেমনে সুবহানাল্লাহ বলবো? 17 বছর একটা মেয়ে যে জ্বালা জ্বালাইছে, আর মেয়ের নাম শুনলে সুবহানাল্লাহ মুক্তি বের হয় না। নাউজুবিল্লাহ বলেন। ভাইজান, হাসার জন্য বলি না, বোঝার জন্য বলতেছি। এক একজন মেয়ের কি সম্মান। আল্লাহর হাবিব বলেছেন তোমরা পুরুষের পায়ের নিচে জুতা, আর যারা মহিলা তাদের পায়ের নিচে সরাসরি আল্লাহর জান্নাত। এবার হলো বলুন না সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। মহিলার পায়ের নিচে কি? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যেই ঘরে একটা মেয়ে হয় সেই ঘরে একটা ফেরেশতা নাজিল হয়, মেয়ের বাবাকে সালাম দিয়ে বলে মেয়েটাকে আদর করলে, যত্ন করলে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওসিলা দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসি আলাইহা ইয়ানি আয-যুকুর আদখালাহুল্লাহুল জান্নাত। একটা মেয়ে হলো, মেয়েটাকে গুরুত্ব দিয়েছে, মহব্বত করেছে, দিন শিক্ষা দিয়েছে, এই মেয়েটা বাবাকে জান্নাতে নিয়ে যাবে, মাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যার ঘরে 2টা মেয়ে মানে আলা জারিয়াতাইন, যার ঘরে 2টা মেয়ে, ওই মেয়ে 2টাও মা বাপকে জান্নাতে নিতে সহযোগিতা করবে। রাসূল বলেছেন মান কুন্না লাহু সালাসু বানান, যার 3টা মেয়ে সেও জান্নাতি। যার 4টা মেয়ে হয়, 1 2 3 4, নবী বলেছেন সে আমি রাসূলের সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। রাস্তে বাইরা, মেয়ে হলে আল্লাহর রহমত, ছেলে হলো আল্লাহর রহমত। বাবা বলল মেয়ে হলে মেরে ফেলবা, ছেলে হলে রাখি দিবা। কিন্তু মা হিসাবে সন্তানকে হত্যা করতে পারে নাই। কিছুদিন পরে বাহির থেকে বাবা আসলেন, মেয়েটাকে দেখে বাবা বললেন এটা কার মেয়ে? মা আবার মেরে ফেলবে, সেই বইয়ে বলল এটা তোমার মেয়ে নয়, এটা হলো আমার পালক মেয়ে, আমি পালতেছি। সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ বাবারা জানে পালক মেয়ে হলো অসুবিধা নাই, নিজের মেয়ে হলে খুন করে ফেলবে। আমেরিকার মধ্যে নিজের সন্তান হলে হুইল চেয়ারে চড়ায়, কিন্তু কুকুরের বাচ্চা হলে কুকুরে নেই।
কুকুরের বাচ্চা কুলে এনে আর নিজের বাচ্চাকে হুল চেয়ারে চড়ায় যা। নিজের মেয়ে হলে কোন করবে, পরের মেয়ে হলে আদর করবে, সীমাহীন আদর করতে লাগলো ছোট্ট মেয়েটাকে। বাবা এবং মেয়ের মধ্যে দহরম মহরম সম্পর্ক হয়ে গেল। বাবা ছাড়া মেয়ে বাঁচে না, মেয়ে ছাড়া বাবা বাঁচে না। যাদের ঘরে মেয়ে আছে তারা জানে মেয়েরা কত আদরের বাক্যগুলো কি। বাবার জুতা রেডি করে দে, টুপি রেডি করে দে, পাঞ্জাবি রেডি করে দে, বাবা কি খাবে সব রেডি করে দে। সেজন্য বিবাহের দিন মেয়ের বাবা গাছের নিচে বসে বসে কান্দে। ও আব্বা কাঁদেন কেন? বলে আমার মেয়েটাকে বিবাহ দিচ্ছি, আল্লাহর হুকুম নবীর সুন্নত মানতেছি, এটা মেয়ে নয়, এটা আমার ভাগ্যলক্ষ্মী। গাছে একটা কাঁঠাল ধরলে বাবা আস্তে আস্তে তাকায়, বাহির থেকে সালার বস্তাতে কাঁঠালটা বড় হোক, বড় হলে আমার মেয়ের কাছে পাঠাবো, আম বেশি হলে আমার মেয়ের কাছে পাঠাবো। মা বাবা সারাক্ষণ মেয়ের চিন্তা করে। এটা হচ্ছে রাসূলের সুন্নত। কার সুন্নত? দয়াল নবী যে কোনো কাজ আগে মা ফাতেমার কাছে চলে যেতেন। নবীজি বলছেন ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। সবার শেষে রাসূল ফাতেমার সাথে দেখা করতেন। বাহির থেকে এসে নবীজি সবার প্রথমে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। এই বাবার সাথে মেয়ের যখন সম্পর্ক হয়ে গেল, এমন সময় মা বললেন তুমি যে মেয়েটাকে আদর করে সেটা তোমার মেয়ে, আমি গোপন রাখছিলাম, এটা তোমার মেয়ে নয়। বলার সাথে সাথে বাবার মেজাজ গরম হয়ে গেল। স্ত্রীকে বলল সাজাইয়া দাও, আমি মেয়েটাকে বেড়াইতে নিব। সাজাইয়া দিলেন। হাত আমার বন্ধুগণ সুন্দর করে সাজিয়ে পাহাড়ে নিয়ে গেলেন। এবার বাবা মাটি খনন করতেছে। মেয়ে বলতেছে আব্বু তোমার কষ্ট হয়, বাবার কামগুলো মুছে, বাবার ময়লাগুলো মুছে মেয়ে। ও আব্বা তোমার কষ্ট হয়। মেয়ে জানে না ওনার জন্য গর্ত খনন করতেছে। এক সিনা পরিমাণ গর্ত খনন করার পরে মেয়েটাকে হাত পা বেঁধে যখন ফেলে দিচ্ছে, মেয়ে চিৎকার করে আব্বু আমাকে মারিও না, আব্বু আমাকে মারিও না। যেই মা আমাকে পেটে নিয়েছে, গর্ভধারণ করেছে, যেই মা আমাকে দুধ খাওয়াইছে, মা থেকে তো বিদায় নিয়ে আসতে পারি নাই, একটা সালাম দিয়ে আসতে পারি নাই। তুমি তো ছিলে না রে বাবা, এই মা আমাকে সবকিছু করেছে, মা আমার জন্য কান্না করবে না, কি বসে থাকবে? আব্বা প্রয়োজনে আমি অন্য দেশে গিয়ে ভিক্ষা করে খাইবো, তোমাকে বেইজ্জত করবো না সমাজে। একথা বলার পরও মেয়েরা বাবার আদর হলো না। গর্তের ভিতরে ঢুকাইয়া বিশাল পাথর তার সিনার উপর মারলো। একজন জীবন্ত মানুষের সিনার উপর পাথর মারলে বুক ফেটে গেল, ফিনকি মেরে রক্ত বের হয়। দয়াল নবী কথাগুলো শুনতেছেন, নজর নয়নে কাঁদতেছেন। এবার মেয়ে চিৎকার করে বলে আব্বু আব্বু আর মারিও না, আমি সহ্য করতে পারতেছি না। একটু চিন্তা করে দেখুন, জীবন্ত মানুষ তার মাথার উপর যদি এত বড় পাথর মারে কেমন হবে? নিষ্ঠুর বাবা আরেকটা জোরে পাথর মারলেন, মাথা ফেটে ঝাঁঝরা হয়ে গেল, সিনা ফেটে গেল, মাথা ফেটে গেল, রক্ত বের হয়ে এত জোরে ফানটা খুললে যেমন ফাত করে ফানি বের হয়, মেয়ে রক্ত বের হয়ে বাবা চেহারা লাল হয়ে গেল। বাবা নিষ্ঠুর কাফের জালেম জানোয়ার হাইওয়ান, দয়া হলো না। মেয়েকে নিশ্চিত আরেকটা পাথর মেরে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে আসলো। কুরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন ওয়াইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। 30 নম্বর পারা সূরাতুত তাকওয়ির 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রশ্ন করা হবে কোন অপরাধে মেয়েগুলোকে হত্যা করা হয়েছে। আপনাদের কেমন লাগে জানি না, আমার দয়াল নবী চোখের পানি রাখতে পারেন এই কথাগুলো শুনে। রসুল বলেছেন মানুষ কিভাবে নিজের মেয়েকে এভাবে খুন করেছে, কারণ রসুল ছিলেন দয়ার ভান্ডার, রহমতের ভান্ডার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। হাসরেতে নবী বিনে কে করিবে পার, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। দয়াল নবী কাঁদতেছে আর বললেন লা তুকরিহু আবুল বানাত
ফাইন্নি আবুল বানাত, আজকে থেকে আমি রাসূল ঘোষণা দিলাম আর কোনো মেয়ে হত্যা করা যাবে না। হত্যা তো দূরের কথা, কোনো মেয়ে বাবাকে পর্যন্ত গালি দেওয়া যাবে না। কেউ মেয়ের বাবাকে গালি দিলে আমি নবী কষ্ট পাই, কারণ আমি নবী হলাম মেয়েদের পিতা। আল্লাহু আকবার। কোনো মেয়েকে আর হত্যা করা যাবে না। তার আগে অসংখ্য মহিলাকে খুন করা হতো, তারা তো খুন করেছে মহিলা। জাহেলি যুগের মধ্যে খুন করেছে কি মহিলা। সেদিন আমি মক্কা শরীফে গেলাম, হারাম শরীফের পাশে একটা জায়গা, খালি জায়গা, সেটা ভিজা। আমি আমার এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটা ভিজা কেন? তিনি আমাকে কেঁদে কেঁদে বললেন, হুজুর আপনারা তো ওয়াজ করেন জিন্দা বাচ্চা হত্যা করত, এই জায়গার মধ্যেই এই জিন্দা বাচ্চাকে হত্যা করত। তারা এখনো সারা রাত কান্দে, তারা এখনো কান্দে, তাদের চোখের পানিতে মক্কা শরীফের পাশে এই জায়গা ভিজে যায়। ওখানে মক্কা শরীফের পাশে কিছু করতে পারে না, ওটা রাত হলে ভিজে যায়, দিনে রোদের গরম আবার শুকিয়ে যায়। বাচ্চারা নাকি এখনো কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ওমার ভাইয়েরা, তারা খুন করত নারীদেরকে। ফেরাউন খুন করেছে পুরুষদেরকে মুসার ভয়ে, কিন্তু আমাদের দেশে জালেমরা নারীও খুন করেছে, পুরুষও খুন করেছে, আলেম ওলামা খুন করেছে, দাড়িওয়ালা খুন করেছে, মুরব্বী খুন করেছে, যুবক খুন করেছে, 4 বছরের বাচ্চা পর্যন্ত খুন করেছে বাংলাদেশে, ঠিক কিনা? এই জুলাই বিপ্লব এমনি হয় নাই। অসংখ্য বাচ্চাদের রক্ত, যুবকদের রক্ত, আবু সাইদ মাহফুজের রক্ত, আর 17 বছর অসংখ্য কোরআনের কর্মীদের রক্ত জমিনে পড়েছে। তাদের রক্তের বদৌলতে আমরা আজকে হক কথা বলার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? কত বড় জালেম, মানুষের রক্ত নিয়ে নিয়ে গেলাম। জিয়াউল হাসান একজন সেনার প্রতি, উনি বলতেছে আমার হাতে যদি মানুষের রক্ত এবং মগজ না লাগে কলিজা ঠান্ডা হয় না। মানুষের হাত পা বেঁধে সাগরে পাড়ে নিয়ে যেত, উনি নিজেই গুলি মারত। উনি গুলি মারলে মগজ আর রক্ত বাঁচলে বলে ওনার কলিজার মধ্যে ঠান্ডা লাগতো, ভালো লাগতো। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালেম সে! 1030 জন মানুষ খুন করেছে 17 বছর প্রধানমন্ত্রীর নির্দেশে। সহজ কথা মনে করতেছেন? মানুষের মগজ তার হাতে না বাজলে কলিজা ঠান্ডা হতো না, মানুষের রক্ত তার হাতে না বাজলে কলিজা ঠান্ডা হতো না। এখনো সে জেলখানার মধ্যে বন্দী আছে। ডক্টর ইউনূস সরকারকে জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত খুনিদেরকে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে প্রকাশ্য লটকায় ফাঁসি দিতে হবে। সমস্ত মানুষকে সুযোগ দিতে হবে তাদেরকে পাথর মারার জন্য, ঠিক না? তুমি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হও নাই, তুমি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছো মানুষের চোখের পানি, যুবকদের রক্তের বিনিময়ে। সুতরাং কোনের বিচার আমরা চাই কি চাই না? বলুন চাই কি চাই না? এই কোনের বিচার বিতা যেতে দেব না, দেব না, দেব না। প্রয়োজন রক্ত দেব, জীবন দেব, এরপরও বাংলার জমিনে কোনের বিচার চাই। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখায়? আমার ভাইয়েরা, এক একটা খুনের বদলা পুরো বাংলাদেশ বিক্রি করলে হবে না। রাসূল বলেছেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ান, সমস্ত দুনিয়া শেষ হয়ে যাওয়া যত সহজ, তার চাইতে মানুষের রক্তের দাম বেশি আল্লাহর কাছে, ঠিক কিনা? এত ফ্লাইওভার, এত রাস্তাঘাট, এত টানেল সব এক জায়গায় রাখলো, একজন খুনির বিচারের সমান হবে না, হবে না, হবে না। আজকে ওসমান হাদি নাই, তার বাচ্চাটা কিভাবে কান্না করতেছে। এতিম সন্তান, মাত্র 10 মাসের বাচ্চা, সে আর বাপ ডাকতে পারবে না। একটু গোপনে খবর নিয়ে দেখো তার স্ত্রী কিভাবে বালিশের মধ্যে মাথা ভিজাই ফেলছে, চোখের পানি ফেলে বালিশ ভিজাই ফেলতেছে। তার সন্তান আব্বা আব্বা করে কাঁদবে, তার মা কলিজার টুকরো সন্তানের জন্য কাঁদতেছে। আল্লামা সাইদি সাহেব বলতেন, তুমি মানুষ খুন করো, যার ঘরে খুন করেছো তার ঘরে গিয়ে একটু দেখো তার স্ত্রী কিভাবে কাঁদতেছে, তার মা কিভাবে কাঁদতেছে, তার ছেলে কিভাবে কাঁদতেছে। মনে রাখিও, ডায়েরিতে লিখে রাখিও, তোমার পরিণাম এর চাইতে আরো বেশি ভয়ঙ্কর হবে। তোমার ছেলেও এর চাইতে বড় ভয়ঙ্কর পরিস্থিতিতে এতিম হবে, তোমার স্ত্রী বিধবা হবে। যারা মানুষ খুন করে তাদের কোনো রক্ষা নাই, রেহাই নাই। আল্লাহ কিয়ামতের দিন আগে বিচার করবে খুনের বিচার, ঠিক কিনা বলেন? অশান্তির পৃথিবী,
মানুষ খুন করত, মহিলাকে হত্যা করত। একমাত্র দয়াল নবী এসে ঘোষণা দিলেন, আজকে থেকে কোনো নারী হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? বুঝে থাকলে সবাই বলুন। অশান্ত নারী হত্যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। जब मैं जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया। जग में जब आए मोहम्मद और तो इज्जत पालिया। আমার রাসূল আসার পরে মহিলারা নিরাপত্তার গ্যারান্টি পেল। সেজন্য মাইকের মারফতে, ভিডিওর মারফতে, ইন্টারনেটের মাধ্যমে যত মহিলার কাছে এই ওয়াজটা চলে যাবে, সকল মহিলাকে অনুরোধ জানাবো তিনি 100 বার দরুদ শরীফ পড়বেন, কারণ রাসূলের উসিলায় আপনারা দুনিয়া পেয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে অশান্ত সমাজকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কার অবদান বেশি? নবীর অবদান। কার অবদান? এবার রাসূলুল্লাহ শিশুদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন কিভাবে? আল্লাহ নবী শিশুদেরকে এত বেশি আদর করতেন, নবীজি যে কোনো জায়গায় গেলে আগে শিশুদেরকে সালাম দিতেন। হাদিস সাক্ষী রাসূল বলেছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল আগে সালাম দিতেন শিশুদেরকে। আল্লাহ নবীর সামনে সব শিশুরা চলে আসতো, রাসূল মাথায় হাত বুলাইয়া দিতেন। যার মাথায় রাসূলের হাত বাজতো 15 দিন পর্যন্ত তার মাথা থেকে মেশক আম্বরের সুঘ্রাণ উঠত। নবীজি শান্তি প্রতিষ্ঠায় শিশুদের জন্য কি অবদান রাখলেন? দয়াল নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ যখন নামাজের নিয়ত বাঁধতেন, কোন মহিলা শিশু নিয়ে মসজিদে ঢুকেছে, এমন সময় কোন মহিলা যদি কান্না করত, আমার দয়াল নবী নামাজকে সংক্ষিপ্ত করে ফেলতেন বাচ্চার কান্নার জন্য। সুবহানাল্লাহ বলেন না? পিছনে বাচ্চা কান্না করলে রাসূলুল্লাহ নামাজ কি করতেন? সংক্ষেপ করতেন। সূরা ধরেছে লম্বা, 2 আয়াত পরে শেষ করে দিয়েছেন। সালাম ফিরায় বলতেন, একজন বাচ্চা কান্না করেছে, আমি বাচ্চার কান্না সইতে পারি না, সেজন্য আমি দয়াল নবী ছোট বাচ্চার কান্নার কারণে নামাজকে ছোট করে দিয়েছি। আল্লাহু আকবার। এমন নেতা আর পাবেন কোথাও? এমন নবী আর কোথাও পাওয়া যাবে? আজকে তো আমাদের নেতারা কর্মীদের ঘরের কোন অবস্থা চালে কর্মীদেরকে ঠাঙ্গাই বলে বেয়াদব। এক কর্মী নেতাকে বলতেছে, নেতা নামাজ চলতেছে, নামাজ আযান দিছে, তুমি বক্তব্য সংক্ষিপ্ত করো। নেতা দিল তাপ্পর, আমার বক্তব্য হচ্ছে নামাজ পড়বে না? বলে আমার রাসূল বলেছে নামাজ পড়ো। বাহ, তোর নবীকে ধরে ধরে জেলখানায় দে, এরকম বলে না নেতারা? কি বলেছে? তোর নবীকে ধরে ধরে জেলখানায় দে। এটা আমি শরীয়তুল্লাহ বলতেছি না, নেতাই বলেছে ঢাকার ময়দানে, তোর নবীকে ধরে ধরে জেলখানায় দে। নাউজুবিল্লাহ বলেন। কিরকম সাহস, কিরকম বেয়াদব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য কি মহব্বতের! আল্লাহর হাবিব কোনখানে যুদ্ধ পরিচালনা করতে গেলে বলতেন, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, খবরদার কোন শিশুকে আক্রমণ করিও না, কোন নারীর উপর আক্রমণ করিও না, আমি রাসূলুল্লাহ হলাম শিশুদের নবী। সুবহানাল্লাহ বলিয়েন না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আমার মনে হয় সকলে মসজিদে এসে নামাজ পড়ো, কারণ মসজিদে এসে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাত সওয়াব বেশি। আরো জোরে কয় রাকাত? জোর হলো না। যারা মসজিদে এসে নামাজ পড়ে তারা বলতেছে, যারা নামাজে পড়ে না তারা বলতেছে, না ওদের 500-200 কি করবো, আমি তো নামাজে পড়ি না। যারা নামাজ পড়েন তারা বলেন কয় রাকাত? ঘরে বললে কয় রাকাত? 1 রাকাত। মসজিদে বললে আল্লাহু আকবার বলেন না? আল্লাহর হাবিব বলেন, মসজিদে এসে যে যুবকরা নামাজ পড়ে না, আমি রাসূলের মনে চাই নামাজ থেকে বের হয়ে তাদের ঘরে আগুন লাগাইয়া দিই। কিন্তু তাদের ঘরে শিশু আছে বলে শিশুদের সম্মানার্থে, নারীদের সম্মানার্থে আমি আগুন দিই না। আল্লাহু আকবার। ও শিশুরা, রাসূলুল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসত। 5টা শিশু তো নিয়মিত পেশাব করতো রাসূলের কুলে। রাসূলের কুলটা ছিল শিশুদের কি পেশাবখানা। হযরত হোসাইন, হাসান, ওসামা ওরা পেশাব করতো রাসূলের কুলে।
আল্লাহ নবী শিশুদেরকে এত আদর করতেন। রাসূলুল্লাহ মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় শিশু হুসাইন আসতেছে। দয়াল নবী খুতবা বন্ধ করে আমার নবীর নাতি হুসাইনকে আদর করলেন। সুবহানাল্লাহ বলেন না? সাফাসরি মসজিদের খতিব সাহেব যদি খুতবা বন্ধ করে নিজের ফুলাকে আদর করে চাকরি যাবে গা। হুজুর আপনাকে মসজিদ থাকার দরকার নাই, ফুলা নিয়ে থাকেন। আল্লাহর হাবিব শিশুর জন্য হোসাইনের জন্য খুতবা বন্ধ করলেন। ওলামা ইকরাম সাক্ষী, শিশু রসুলকে বলতেছে, নানা রে আমার মনে চায় গোড়া সরি। নবীজি বলেন, ও হুসাইন গোড়া সরতে মনে চাইলে কি করব, আমার তো টাকা নাই, গোড়া কিনতে পারবো না। আজকে অনেক দিন পর্যন্ত উপবাস। বুখারী শরীফের হাদিস, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই নবীকে স্বামী নেওয়ার পরে লাগাতার 2 মাস আমার চুলায় আগুন জ্বলে নাই মঞ্জু সাহারাই। 2 মাস পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই, পেটের খিদায় আমার কষ্ট হয়। রাতের 12টা-1টা বাজে যখন রসুল ঘরে আসতেন, মনে করতাম আমার নবীকে এখন বলবো আগামীকালের জন্য কিছু খাবার নিয়ে আসতে। কিন্তু আমি খাদিজা আমার নবীর নূরানি চেহারা দেখে পাগল হয়ে যেতাম। এত সুন্দর চেহারা, আল্লাহর কসম নবী ঘরে ঢুকলে চেহারা দেখলে আমি খাদিজার পেটের কথা ভুলে যেতাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। বলো, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। সুখে দুঃখে তোমায় সালাম, সুখে দুঃখে তোমায় সালাম, প্যারা হাবিব সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পরিবারের মধ্যে কি শান্তি রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। একজন স্ত্রী গায়ে রাসূল কোনোদিন হাত তুলে নাই, একজন বউকে রাসূল মারে নাই। হাদিস সাক্ষী রাসূল বলেছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাতামা ওয়া মা লাতামা। একটা বউয়ের গায়ে রাসূল কোনোদিন হাত তুলে নাই। আজকে আমাদের সমাজের প্রথা রয়েছে, সইয়ের মধ্যে কি গিল, বউয়ের পেটে কি। যদি আমার সোজা নয় বলে নাউজুবিল্লাহ বলেন, বউ মারা এটা নাকি বেশি বাহাদুরি কাজ। এগুলো সব জায়গায় আছে, এক জায়গায় নাই, সেটা হলো বাঁশখালী সাফাসরি। এখানে কেউ বউ মারেনি আমার ভাইয়েরা। বউ মারা এটা হলো ফেরাউনের কাজ। পৃথিবীতে সবচাইতে বউ মেরেছেন যেই বেয়াদব, তার নাম কি? আরো জুড়ে আল্লাহ কোরআন শরীফে নোট করে দিয়েছেন ফেরাউনের বউ মারার কথা। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রীর নাম ছিল বিবি আসিয়া। ফেরাউন করে ঢুকে বিবি আসিয়াকে সকালে 1 মার, বিকালে আর 1 মার কলমা ছাড়ার জন্য। বিবি আসিয়া বলে, মারতে মারতে রক্ত বের করতে পারবি কিন্তু কালিমা বের করতে পারবি না। বিবি আসিয়াকে হাত পা খুলে ফেরাউন গাছের মধ্যে ফেরাক মারত। ফেরাকের উপরের অংশ গাছে দিত, মন্য অংশ নিচের দিকে গাছের মধ্যে উপরের দিকে থাকতো। এরকম অসংখ্য ফেরাক মারে বিবি আসিয়াকে সেই ফেরাকের উপরে শোয়াইয়া দিত। উপরে থেকে আরেকটা গাছ দিয়ে তট্টা ডলান দিত। বিবি আসিয়ার শরীরের মধ্যে ফেরাকগুলো ফুলে যেত খেজুর গাছের কাটার মতো। বিবি আসিয়া চিৎকার মারতো, আমি তা সহ্য করতে পারি না রে আল্লাহ। রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল
জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও, আমি ফেরাউনের সংসার করব না, আমাকে তুমি ফেরাউন থেকে মুক্তি দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফেরাউন থেকে মুক্তি দাও, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার জন্য জান্নাতের ঘর রেডি করলেন। আল্লাহ দেখাইয়া দিলেন বিবি আসিয়া দুনিয়া দেখে দেখে, দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে আল্লাহর কাছে চলে গেলে। আল্লাহু আকবার। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর অবদান। রাসূলুল্লাহ স্ত্রীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন, কোন স্ত্রী গায়ে হাত তুলেন নাই, কোন স্ত্রীকে বাবার নাম ধরে গালি দেয় নাই। আজকে রাসূলের উম্মতরা তরকারিতে লবণ বেশি কেন, তোর মার 14 গোষ্ঠী তালাক বলে, কি বলে না? তরকারিতে মরিচ বেশি দিছিস কেন, তোর বউর দিনে মরিচ দে, তোর বাপরে 1652 তালাক। সে তো সলাসা বাইনা বলতে পারে না, 1652 তালাক দিয়েছে। হুজুরের কাছে এসে বলে, হুজুর তালাক ফসছে নি, সাফাসরের হুজুর হক্কানি হুজুর ফসছে, কিন্তু এমন এমন হুজুর আছে 500 টাকা দিয়ে বলে তোর তালাক ফরে নাই, যা। জোরে বলো নাউজুবিল্লাহ। এ সমস্ত বন্ডমলই দেশটা করলো বিরানা, আসতেছে ইসলামী জমানা, বেমানে মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসতেছে ইসলামী জমানা। ঠিক কিনা? 500 টাকা দিলে হয় তালাক না পরে, আবার 1000 টাকা দিলে পরে। নাউজুবিল্লাহ। এগুলো এই দেশে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পারিবারিক শান্তি কায়েম করার জন্য রাসূলুল্লাহর অবদান। রাসূলুল্লাহ বলেছেন, বউরা তোমাদের বাদী নয়, তোমাদের গোলাম নয়, বউরা হচ্ছে তোমাদের জীবন সঙ্গিনী। ওয়াশিরুহুন্না বিল মারুফ। কয়টা আয়াত বলবো কোরআন শরীফের? আল্লাহ বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। সব আয়াতগুলো নারীদের সম্মানার্থে আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলেন, কথায় কথায় বউ মারিও না, এটা বড় জঘন্যতম কাজ, সবর করো, ত্যাগ স্বীকার করো, আল্লাহ তোমার পরিবারের মধ্যে শান্তি নাযিল করবে। সুবহানাল্লাহ বলেন। তো কয়েকজন সুবহানাল্লাহ, বাকিরা বলতেছে না, হুজুর যা বলেন বলেন, আমাদের বউগুলো শান্তি হবে না, বড় জ্বালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক গেল বিচারের জন্য। তিনি গিয়ে জিজ্ঞাসা করেন, ওমরকে বিচার দিবেন, ওনার বউ বেশি গরম, দুনিয়াতে অনেক গরম বউ আছে কি নাই? আরো জোরে। হুজুর থেকে বলে পানি ভরা নিতে গেছে একটা বউ। বউ বলতেছে, হুজুর একটু পানি ভরা দেন, আমার জামাই আমাকে সকালে 1 ফিটা দে, বিকালে 1 ফিটা দে। মহিলারা ভালো করে শুনেন, আপনাদের জন্য করতেছি। সকালে 1 ফিটা, বিকালে 1 ফিটা। হুজুর 1 গ্লাস পানি ভরা দেন, জামাইকে পানি খাওয়াইব, রাসমনি করে মুসুরি ফেলবো, যাতে আমার কথা ছাড়া না চলে, জীবন আমাকে না মারে। পানি ভরা 1 বোতল দিছে। হুজুরে বলতেছে, পানি ভরার ব্যবহার নিয়ম শুনো। জামাই যখন ঘর থেকে বাইর হওয়ার সময় হয়, তখন মুখে একটু পানি নিবে, আও। সন্ধ্যাবেলা আবার আরেকটু পানি নিবে, আও। 2 বেলা পানি ব্যবহার করবা। 1 সপ্তাহ যখন ব্যবহার করেছে, সকিনার মা এবার দেখতেছে সকিনার বাপ ঠান্ডা আর না মারে, কি মাইদে না। এবার বলতেছে, মলই বেশি বালাইবে, পানি ভরা হাইয়ের 1 সপ্তাহ মায়ের তুমি বাঁচছি, খুব দামি মলই। তারপরে শনিবার হুজুর হাসে, আবার গিয়ে হুজুর 1 গ্লাস নয় পানি ভরা 1 গড়া তো, যে শান্তি পাই। হুজুর হতে তোমার বিয়ারাম আয় বুঝিত পাই গি, আসল বিয়ারাম জামাই নয়, আসল বিয়ারাম তোমার। কি তুই জামাইলে গরম গরম হতা হ। প্রধানমন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্পিকার নারী, গরম মাথো জামাইও দুরুম দুরুম ফদম দমা আলাইহিম মারে। তুমি যখন 1 সপ্তাহ পানি ব্যবহার করেছো, সকালে জামাইয়ের সাথে গরম বলো নাই, বিকেলে জামাইয়ের সাথে গরম বলো নাই, এখন জামাইও তোমাকে মারে না। আসল দোষ জামাই নয়, আসল দোষ তোমার বউকে, ঠিক কিনা? গ্রামের মধ্যে একটা কথা আছে, ব্যাংক বলে ধরা হয় যে মুখ গুনে। কি গুনে? মুখ গুনে 5 গুলি মাথে
আফাই বেড়াই ধরে, ঠিক কিনা? বউ মার হাই দে কি গুনে বাসি, মুখ গুনে গাল গুনে, দুরুম দুরুম গাল বাড়ি গায়, জামাই দুরুম দুরুম মারে। এক সপ্তাহ যখন গাল ঠিক রাখলো, সকিনা বাবা আবার বলতেছে, সকিনা আম্মা চল গুনাগুড়ি বাজার নিয়ে যাব, চল তোকে নিয়ে যাব এখন গুনাগুড়ি বাজারে, উপজেলা বাজারে, সোনো ফুটার কসমেটিক প্লাস্টিক মদস্টিক যা দরকার সব নিয়ে দেব। সকিনা মা বলতেছে, এতদিন আমাকে মারতো, আজকে দেখি সব নিয়ে দিচ্ছে, কারণ কি? আসল কারণ হলো বউয়ের কি? মুখ। বলেন কি? মুখ। জামাইকে যখন অশান্তি দিচ্ছে না, জামাইও ভালো হয়ে গেছে, আর বউয়ের গায়ে হাত তুলে না। ও আমার মায়েরা, ও বৌমারা, আপনাদেরকে কোরআনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, সাবধান, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীকে আপনি মানুষ মনে করে মহাব্বত দেখান, ভালোবাসা দেখান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে রহমত নাজিল করবে। এবার হলো বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল মহিলাদের সরদার। তিনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব একদিন বলে, ফাতেমা রে, তুমি তো জান্নাতের সরদার, কিন্তু তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, আমার আগে জান্নাতে যাবে, এটা তো মানা যায় না। বলে, যে গাড়ির ড্রাইভার আছে, ড্রাইভার কিন্তু হুজুর আগে, সবসময় কি থাকে? হুজুরের আগে থাকে। তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যে গুড়া যে চালাবে, সে তো তোমার আগে যাবে, তুমি মন খারাপ করো কেন? ফাতেমা মহিলার বাড়িতে গিয়ে দেখলেন, আমি একটু দেখতে চাই মহিলার কি আমল, আমার আগে জান্নাতে যাবে। মহিলার ঘরে গিয়ে বললেন, মা দরজা খুলো। মহিলা বলল, কে? বলে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা ফাতেমা, তোমার দরজায় হাজির। ভিতর থেকে মহিলা জবাব দেয়, ফাতেমা চিনি না, কুলসুম চিনি না, রুকিয়ে চিনি, একটু দাঁড়াও, আমি আজকে তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ আমার জামাই বাহিরে, জামাই আসলে অনুমতি নিয়ে তারপরে কথা বলবো। সুবহানাল্লাহ। এবার মহিলা ভিতর থেকে বলতেছে, মহিলা কথা বলতে অনুমতি লাগে না, পর্দা লাগে না। বলে, রাখ তোর মশালা, আমি মশালা বুঝি না, আমি বুঝি স্বামী আমার, আল্লাহর পর আমার স্বামী, আমি স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলি না। সুবহানাল্লাহ বলিয়েন না। ফাতেমা তারপর দিন চলে গেল, বলে আগামীকাল আসি, জামাই থেকে অনুমতি নিব। তারপরের দিন ফাতেমা আসার সময় ছোট ছেলে বলতেছে, মা আমাকে একা ফেলে যাও, আমি থাকবো না, আমাকে নিয়ে যাও। তারপরের দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নিয়ে গেলেন। মহিলা ভিতর থেকে দেখলেন একটা ছোট্ট বাচ্চা আছে। ভিতর থেকে মহিলা বলতেছে, আজকে তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি জামাই থেকে অনুমতি নিয়েছি, একজনের সাথে দেখা করবো, সাথে দুইজন পারবো না। হোসাইন, মা ফাতেমা বলে, এটা ছোট্ট বাচ্চা, কোনো অসুবিধা নেই। বলে, বাচ্চা মুরব্বি চিনি না, আমি চিনি আমার জামাই, আমার জামাই যেটা অনুমতি দিই সেটা। ফাতেমা তারপর দিনে চলে গেলেন। তারপর দিন আসার সময় হোসাইন বলে, আব্বু আমার ভাইয়াকে নিয়ে গেলেন, আমাকে নিয়ে যান নাই কেন? আজকে আমাকে নিয়ে যেতে হবে। হাসানকে নিয়ে গেলেন। মহিলা ভিতর থেকে কয়জনকে দেখলেন? 3 জন, হাসান, হোসাইন এবং মা ফাতেমা। মহিলা বলল, না চলে যাও, আমি তো 3 জনের অনুমতি নিই নাই, আমি 2 জনের অনুমতি নিয়েছি। ও মা বোনেরা শুনুন, স্বামী যদি আপনার উপর রাজি, আল্লাহ রাজি হয়ে যাবে। রাসূল বলেছেন, কোন মহিলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু স্বামীর সাথে দুর্ব্যবহার করে, ওনার কোন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না, সব নামাজ শেষ, কারণ স্বামী নারাজ। আমার দেশের মহিলারা স্বামীকে মানুষ মনে করে না। সুন্দর করে শাড়ি পিনতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, জামাই জিজ্ঞাসা কি হয়েছে? বলে, বুঝবা না, মানুষ আসবে। মানুষ বলে, আমি মানুষ না। বলে, তুমি কি মানুষ? তোমার হাসি তো বাংলার ফাজের মতো। কিছুক্ষণ পর দেখছে বিয়াই আসছে। আরে বিয়াই আইলে বিয়ে নিছে খুশি, বিয়াই এতদিন পরে কুত্তেকে তালো, এতদিন পরে কুত্তেকে তাল তো ভাই হারাম। রাসূল বলেছেন, তুমি সাজবা তোমার স্বামীর সামনে, তুমি মেহেন্দি দিবে তোমার স্বামীর সামনে, তুমি যদি হাসি দিয়ে স্বামীকে রাজি করতে পারো, আল্লাহর আরশ আযীম খুশি হয়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ বলবেন না, আমি জানি, তারপরে আমি বলতেছি সুবহানাল্লাহ। হয়তো আপনাদের ঘরের মধ্যে সেই শান্তি নেই, সেদিনও সুবহানাল্লাহ বের হচ্ছে না ভাই। আমি বলি সুবহানাল্লাহ। ইসলাম কি শান্তির ধর্ম ভাইরা।
হুজুরের কাছে যখন মহিলা গেল পানি ভরার জন্য, হুজুর বলতেছে পানি ভরা লাগবে না, রূপ দোষী। আসল রূপ হচ্ছে তোর মুখে। আগামীকাল থেকে স্বামীর সাথে তর্ক করবি না, তোর ঘরটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের শান্তির জন্য ইসলাম নিয়ম নীতি দিয়েছে। সুবহানাল্লাহ। একটা মহিলা যদি 4টি কাজ করে, পর্দা মানে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর কথা মানে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে ভাই। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। কোন মহিলা যদি নিয়মিত নামাজ পড়ে এবং স্বামীর কথা মানে, রোজা রাখে, পর্দা মতো চলে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। আর মহিলা যদি নামাজি হয়, ফোরাগরটা নামাজি হতে বাধ্য হয়, ঠিক কিনা? ছেলে একটা মদ পান করে জুয়া খেলে, মা অনেক চাইছে ছেলেকে ভালো করতে পারে নাই, শেষ পর্যন্ত হুজুর একটা বলেছে, একটা নেককার মেয়ে বিয়ে করাই দাও, যৌতুক চাইও না, কোনো পরিবারের কাছ থেকে হুন্ডা চাইও না, তোমার ছেলে গুন্ডা হয়ে যাবে, ঠিক কিনা? মহতার ছেলেকে চাইও না, তোমার ছেলে মরে যাবে। যৌতুক ছাড়া একটা গরিবের মেয়ে বিয়ে করো। গরিবের মেয়ে বিয়ে আনলেন। এবার শ্বশুরি মা বউর হাত ধরে বলতেছে, আমার ছেলে মদ পান করে খুব খারাপ, আমি টাকা পয়সা না আছে মাদ্রাসার ছাত্রী তোমাকে আনছি, তুমি আমার ছেলেকে ভালো করার দায়িত্ব। বৌমা বলতেছে, আপনি দোয়া করবেন, আমি চেষ্টা করব। একদিন যায়, দুদিন যায়, নামাজের ওয়াজ করা হয় না। শেষ পর্যন্ত গরম পানি রেডি করে দে, বউয়ে জামাইকে হাত ধোয়াই দে, মুখ ধোয়াই, দুধ বানাই দে, মসজিদের প্রথম কাতারে পৌঁছাইয়া দে। শ্বশুরে আম্মাকে ডেকে বলতেছে, দেখো তোমার ছেলে এখন মসজিদের প্রথম কাতারে। ছেলের মা দেখে দেখে কাঁদতেছে, আমি হাজারো চেষ্টা করতে পারি নাই, একটা নেককার বউয়ের কারণে আমার সন্তান আজকে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহু আকবার। সেজন্য রাসূল বলেছেন, তুনকাহুল মাররাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ্দীন। দয়াল নবী ঘোষণা করেছেন, মানুষ বিবাহ করে 4টি জিনিস দেখে। কয়টি? 1 নাম্বার মাল দেখে, আমার শ্বশুর বাড়িতে টাকা পয়সা আছে কিনা, হুন্ডা দিতে পারবে কিনা গুন্ডা হওয়ার জন্য, ফ্রিজ দিতে পারবে কিনা, আমি যাতে সেখানে দামি দামি জিনিস রাখতে পারি। যারা টাকা পয়সা দেখে বিয়ে করে ওদের ঘরে শান্তি নাই, কারণ মহিলার মাথা গরম, বাবার কাছে টাকা বেশি, প্রয়োজনে জামাই 10টা দিবে, তারপরে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, মহিলারা মানুষ বিবাহ করে সুন্দর দেখে। কি দেখে? আরো জোরে, সৌন্দর্য দেখে। লাল টুকটুকিয়া গোলাপ ফুলের মতো দেখে পাগল হয়ে গেছেন। এরকম সুন্দরের মধ্যে বেজাল থাকতে পারে। গত সপ্তাহে একটা ঘটনা শুনলাম, ঢাকা একটা মহিলা সীমাহী সুন্দরী, বিশ্ব সুন্দরীর মতো, বিবাহ হয়ে গেছে, মহারানা হয়েছে 7,07,707 টাকা। এটা বলে লাকি 7 মহারানা। বাসর রাতের দিন স্বামীকে বলতেছে, স্বামী রে তুমি আমার স্বামী, তুমি মনে করো আমার কয় নাম্বার স্বামী? স্বামী বলতেছে, আমি 1 নম্বর। বলে না, তোমার আগে আমি 14 জনকে বিদায় করেছি, যারা আমার পিছে পিছে ঘুরেছে সুন্দরের লোভে, তাদেরকে আমি সবটা খাওয়াই। আজকে রাত্রে তুমি আমার মহারণা আদায় করো, 7,07,707 টাকা। এগুলো দিলে তারপরে মুক্তি, না হয় মুক্তি নাই। জামাই বলতেছে, আমি এখন কি করবো, এখন তো ক্যাশ টাকা নাই। বলে, তাহলে তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিব। বলুন সুবহানাল্লাহ। এক একটা সুন্দরী মেয়ে কয়জন জামাইকে খাদায় জানেন না? নবীজি বলেছেন, 3 নম্বর মানুষ বিবাহ করে বংশ দেখে। কি? চেয়ারম্যানের তালতো ভাইয়ের, খালতো ভাইয়ের, স্বাস্থ্য ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, মামাতো বোন, অনেক বড় বাহাদুর, সেই বংশের মানুষও জামাইকে বেইজ্জত করে। আল্লাহর হাবিব বলেন, যদি তুমি দিনদার ইয়ত দেখে বিবাহ করো, তাহলে এই স্ত্রী মৃত্যু পর্যন্ত তোমার সেবা করবে। এই যে মুরব্বীরা বসা আছে, জিজ্ঞাসা করেন তো, তারা আগে বসাইতে গেলে বলতো, ফজর নামাজ পড়ো মা, হুজুর ফরজ কয়টা, তুমি কি গোসলের ফরজ জানো? আর এখনের যুগের মানুষ বসাইতে গেলে সাকিব খানের রানের সঙ্গে কত বলো দেখি। হ্যাঁ, মৌসুমী কয় নম্বর নায়িকা, মৌসুমী মুর্তজার উইকেট কত? হাই রে হাই, শেষ হয়ে গেছে। আধুনিকতার নাম দিয়ে আমাদের দুনিয়াকে শেষ করেছে, ঠিক কিনা বলেন? আমার বাইরে হাসির খোরাক দিলাম না। পরিবারে শান্তি চাইলে রাসূলের বিধান মানতে হবে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। যেই মহিলার মধ্যে নবীর সুন্নত আছে সেই মহিলা স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, স্বামীকে 5 টাকা বাংলার ফাঁসের মতো বলতে পারে না। সে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে স্বামী রেখেছে, এটার উপর আমার জীবন থেকে শেষ করতে হবে। ঠিক কিনা বলেন? যদি মহিলার মধ্যে সুন্নাত থাকে, নবীর আদর্শ থাকে। এবার ইসলাম কিন্তু শুধু এক পক্ষের নয়, শুধুমাত্র স্বামীর পক্ষে নয়, ইসলাম স্ত্রীর পক্ষেও। শুনুন কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, খবরদার বউয়ের গায়ে হাত তুলিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, তার ঘরে একটা বিচার দিতে গেল একজন ব্যক্তি। কি বিচার? বলে বউয়ের সারাক্ষণ তর্ক করে, আমি বউয়ের ছাড়া থাকতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে দেখো ওমরের বউ আরো গরম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বিচার না দিয়ে চলে যাচ্ছেন। লোকটাকে ওমর ডাকলেন, ওমর বললেন, তুমি কেন আসছিলা? বলে বিচার দিতে আসছিলাম, বিচার না দিয়ে চলে যাচ্ছি। এই কথা বলার পর ওমর ডাকলেন, বলে তোমার কয়টা ছেলে? বলে আমার 4টা ছেলে। এই মেয়ে, তুমি এখন কোথায় আছো জানো? স্কুলে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মেয়েকে, জামাইকে বললেন, তোমার কয়টা সন্তান? বলে 4টা। ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে চলে যায়, একজন মহিলা 4টা সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে 4 × 40 মাস 4টা সন্তানকে পেটে রাখতে হয়েছে। হযরত ওমর বলেন, তোমার স্ত্রী 4টে সন্তানকে দুনিয়া দেখাইছে, 10 মাস করে 40 মাস কষ্ট করেছে। তোমার স্ত্রী 4টা সন্তানকে ডেলিভারি করতে গেছে, 4 বার মারা গেছে। তোমার স্ত্রী তোমার 4টা সন্তানকে 2.5 বছর করে দুধ পান করাইছে, 10 বছর সময় শুধু দুধ পান করার মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীম 12 নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আন-নাহকাব আয়াত 15 লাইন নম্বর 11 রুকু 2 আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি উপদেশ দিচ্ছি তোমাদেরকে, সকল মানুষদেরকে, ইহসানান, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। আহসিনু ফাইল মাহযুব, ইহসানান মাফউল মাতলাব। 1 নাম্বার তোমার মায়ের সম্মান, কারণ তোমার মা দীর্ঘ 10 মাস তোমাকে পেটে রেখেছে। 10 মাস পেটে রাখা অবস্থায় ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, সারা রাত ও আহ করে করে মা চিৎকার মেরেছে। তুমি বুঝবা না, বিয়ে করার পরে তোমার স্ত্রী এই অবস্থা হয়ে গেলে তখন বুঝবা তোমার মাও তো তোমাকে নিয়ে কঠিন অবস্থা করেছে। বাজার থেকে বাজার আনতে গেলে ডান হাত থেকে বাম হাত, বাম হাত থেকে ডান হাতে বাজারে চলেনি। আবার মা, আপনার মা পেট পরিবর্তন করতে পারে নাই 10 মাস, বমি করেছে বাবা। কত ডাক্তার দেখাইছে, আলট্রাসোনোগ্রাফি করেছে, কত চিকিৎসা করেছে এই মা সন্তানকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, খবরদার, একজন বউ উনি একদিন মা হবে, সুতরাং তার সাথে বেয়াদবি করিও না, কারণ 10 মাস পেটে রাখতে গিয়ে কষ্ট হয়েছে। তোমাকে যেদিন ডেলিভারি করবে, দুনিয়া দেখাবে, বিজ্ঞানীরা বলেন শরীরের 20টি হাড্ডি ভাঙে গেলে যত কষ্ট হয়, তার চাইতে মায়ের ডেলিভারি কষ্ট বেশি। 20টি হাড্ডি ভেঙে গেলে 47% ব্যথা, সন্তান আসার সময় 57% ব্যথা। কত মা ডেলিভারির দিন মারা গেছে। বাঁশখালীতে বলছরি ওয়াজ করতেছি, একদিন একটা ছেলে বেহুশ হয়ে গেল, হুজুর আমার মাও আমার ছোট্ট ভাই হওয়ার সময় মারা গেছে, রক্ত দিতে দিতে। ভাই আছে কিন্তু মা নাই। পৃথিবীতে অসংখ্য মা ডেলিভারির দিন মারা যায়। আমার ভাইয়েরা 3 নাম্বার 10 মাস পেটে রাখলো, ডেলিভারি করলো, আবার 2.5 বছর পর্যন্ত যে তোমাকে দুধ পান করাচ্ছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 30 মাস তোমাকে দুধ পান করাইছে। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের এক ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের রেখে দারে দুধের দাম, কাটিয়া গায়ের চাপ।
পোষে বানাইলে ও ঋণের বোঝা সুদ হবে না মা, এমন দরদি ববে কেউ হবে না আবার মা। হযরত ওমর বলেন, তুমি তোমার স্ত্রীর গায়ে আর হাত তুলিও না। তোমার 4টা সন্তানের জন্য 4 বছর 10 মাস ধরে 4 বছর তোমার স্ত্রীর সময় শেষ। ডেলিভারি করতে গিয়ে 4 বার মৃত্যু থেকে ফিরে আসছে। এবার তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে 2.5 বছর দুধ পান করেছে, 10 বছর। এই বাচ্চাগুলো পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, এই বাচ্চাগুলোর জন্য এত কষ্ট সহ্য করেছেন, সুতরাং তার গায়ে হাত তুলিও না। হযরত ওমরের কথায় লোকটি শিক্ষা হয়ে গেল। আল্লাহ দুনিয়ার মানুষকে বলে দিলেন, খবরদার মায়ের সাথে বেয়াদবি করিও না। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, ইত্তলাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে অধিকাংশ গরিবকে দেখলাম। হযরত নোমান ইবনে হারিসা নামক একজন সাহাবীকে জান্নাতে ঘুরতে দেখলাম। রাসূলুল্লাহ জান্নাত থেকে এসে তাকে ডাকলেন, এমন কি আমল করো, আমি জান্নাতে তোমাকে দেখেছি। সাহাবী বললেন, হুজুর আমার আমল সব জানেন, আমি রাতকে 3 ভাগ করি, প্রথম ভাগে খাওয়া দাওয়া করি, এশার নামাজ পড়ি, ছেলে মেয়েকে সময় দিই, মাঝখানে ঘুমাই, শেষের রাতে উঠে আমার মায়ের পা টিপি, মাথায় চুল মালিশ করে দিই, আবার মাকে খুশি করি, তাহাজ্জুদ করি। আল্লাহর হাবিব বলে, কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর, এই পুণ্য করতে থাকি, ওইটার জন্য আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়েছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন সেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত মূসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি, আমি নবী হিসাবে আমাকে জান্নাতে দিবা, জানি আমার সাথে জান্নাতে যাবে এমন একজন ব্যক্তির কথা বলুন। আল্লাহ মূসাকে জানিয়ে দিলেন, অমুক বাজারে একটা কসাই আছে, গোশত বিক্রি করে, সে তোমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মূসা নবী কসাইয়ের কাছে গেলেন, সারাদিন কসাইয়ের পাশে বসলেন। কসাই গোশত বিক্রি করে, কিন্তু গরু জবাই করে মাথার মগজটা আলাদা প্যাকেট করে নিয়েছেন, কলিজার কিছু অংশ প্যাকেট করে নিয়েছেন। সারাদিন গোশত বিক্রি করে সন্ধ্যাবেলা ঘরে গিয়ে সন্তানরা বলতে, আব্বু খাবার দাও, কি নাস্তা আনছো দাও। বলে, কিচ্ছু আনি নাই। সন্তানদের সাথে কথা বলে না, স্ত্রীর সাথে কথা বললো না। চুলার ভিতর গিয়ে নিজের হাতে সুন্দর করে মগজ বোনা করলেন, কলিজা বোনা করলেন, চুলার মধ্যে গরম পানি দিলেন। মা জননীকে বিছান থেকে এনে গরম পানি দিয়ে হাত ধোয়া দিলেন, মুখ ধোয়া দিলেন, নিজের কোলে বসায়া কলিজা বোনা মগজ বোনা মা জননীর মুখে তুলে দিলে। মা জননীকে বলতেছে, আল্লাহ আমার সন্তান সারাদিন কষ্ট করেছে, কসাইয়ের কাজ করেছে, সন্ধ্যাবেলা এসে আমার সন্তানের কাছে যাই নাই, বউয়ের কাছে যাই নাই, আমার কাছে আসছে, আমার কলিজাকে ঠান্ডা করেছে। আমি মা দোয়া করি আমার সন্তানকে মূসা নবীর সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, এটা কে? লোকটি বলল, এটা আমার মা। তোমার মা দোয়া করেছে, তুমি কি জান্নাতে মূসার সাথে যাবা? অবশ্যই যাব, আমার মা দোয়া করেছে। মূসা মুস্কে হেসে দিয়ে বলেন, আমি হলাম মূসা, জলিলুল কদর পয়গম্বর, আমাকে আল্লাহ কালকে জানিয়ে দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে যাবা মায়ের দোয়ার কারণে। আল্লাহরে পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যার জানো, সেই তো আপন, আপন আমার মা জননী, অন্য কেহ না। মায়ের প্রতি সম্মান আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন। সেজন্য সমাজে শান্তি কায়েম করার জন্য রাসূলের আদর্শ, বাচ্চাদের মধ্যে শান্তি কায়েম করার জন্য নবীর আদর্শ, যুবকদের জন্য শান্তি কায়েম করতে নবীর আদর্শ, মুরব্বীদের সম্মান করতে নবীর আদর্শ, বউয়ের
থেকে হাত না তুলতে নবীর আদর্শ, স্বামীর প্রতি সম্মান করতে গিয়ে নবীর আদর্শ, ব্যবসার মধ্যে উসুলে কম না দিতে নবীর আদর্শ, কোর্ট কাছারিতেও যদি নবীর আদর্শ কায়েম হয়, পুরা বাংলাদেশে যদি নবীর বিধান কায়েম হয়ে যায়, পুরা বাংলাদেশটা শান্তির দেশে পরিণত হবে, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আজকে সব কেন অশান্তি? নবীকে না মানার কারণে। আমরা যদি আল্লামা সাঈদের মতো 300 জন এমপিকে সংসদে পাঠাইতে পারি, নবীর বিধান সংসদে কায়েম হলে পুরো বাংলাদেশটা শান্তি হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? পুরো বাংলাদেশটা শান্তি চাই কি চাই না? বাংলাদেশে শান্তি চাইলে কোরআনের বিধান ছাড়া কোনো উপায় নাই। বলুন, আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে।